আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন যে আজকে আপনাদেরকে কি দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ভিডিও থেকে ক্যাপকাট অ্যাপস এর লোগো বা ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এর আগে বন্ধুরা আমি প্রায় 4 মাস আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে হচ্ছে ক্যাপকাটে ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করা যায়, কিন্তু ওই ভিডিওতে দেখা যাচ্ছিল ওয়াটারমার্ক রিমুভ করার পর ওয়াটারমার্কটা ওইখানে একটু ব্লার হয়ে যাচ্ছিল। তো অনেকে এই বিষয়টা নিয়ে কমেন্ট করছিলেন, তো তাদেরকে আমি বলছিলাম যে খুব দ্রুত এটার সমাধান দিয়ে আরো একটা নতুন আপডেট ভিডিও দেওয়া হবে। তো আজকে সেই দিন, আজকে আমি মূলত এই ভিডিওটা দিতে চাচ্ছি যেটার মাধ্যমে আপনারা কোনো রকম সমস্যা ছাড়াই আপনার ভিডিও থেকে ক্যাপকাট অ্যাপস এর লোগো বা ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথমে আপনি হচ্ছে আপনার যে ক্যাপকাট অ্যাপসটা রয়েছে, আপনি হচ্ছে আপনার ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করে নেবেন। তো আমার ক্যাপকাট অ্যাপসটা ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি যাতে আপনাদেরকে আমি বোঝাতে পারি বিষয়টা একেবারে পরিষ্কারভাবে। তো বন্ধুরা আমি একটা ভিডিওকে নিয়ে নিয়েছি। আমি যদি একটু ভিডিওটাকে প্লে করি তাহলে এখান থেকে দেখতে পারবেন এই যে আমার ভিডিওটার উপরে কিন্তু এই যে ক্যাপকাট অ্যাপস এর ওয়াটারমার্কটা কিন্তু চলে এসেছে। তো এই ওয়াটারমার্কটাকে আপনারা হচ্ছে কিভাবে ফ্রিতে রিমুভ করতে পারবেন এই প্রসেসটা দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা আপনি আপনার এই ওয়াটারমার্কটাকে রিমুভ করার জন্য কি করবেন, সবার প্রথমে আপনি আপনার এই যে ওয়াটারমার্কটা রয়েছে, আপনি আপনার এই ওয়াটারমার্কটার উপর একবার এখান থেকে ক্লিক করবেন। তো এখান থেকে দেখা যেতে পারে একবার ক্লিক করলে নাও হতে পারে। তো এখান থেকে আপনি হচ্ছে 2-3 বার করে এই ওয়াটারমার্কটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপরে বন্ধুরা এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন এই যে হিডেন। তো আপনি কি করবেন, এবার এখান থেকে আপনি এই হিডেনের উপর এখান থেকে ক্লিক করবেন। তো হিডেনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস এখান থেকে নিয়ে আসবে। তো বন্ধুরা এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে বন্ধুরা আপনি নিচের দিকে এই যে একটা ক্রস আইকন এখান থেকে দেখতে পারতেছেন, তো আপনি এই ক্রস আইকনের উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা ক্রস আইকনে ক্লিক করার পর আপনার সামনে নিচের দিকে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটা অপশন দেখতে পারতেছেন এই যে ওয়াচ এন্ড আনলক। তো আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো তারপরে বন্ধুরা এখান থেকে আপনাদের সামনে একটা বা দুইটা অ্যাড আসবে। তো আপনি কি করবেন, অ্যাডটাকে আগে দেখবেন, দেখার পর এখান থেকে আপনি অ্যাডটাকে স্কিপ করে দিবেন। তো বন্ধুরা অ্যাডটাকে দেখে স্কিপ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে বন্ধুরা আপনি এখান থেকে হিডেনের পাশে এখান থেকে দেখতে পারতেছেন এই যে ওয়ান ইউজ, মানে কি আপনি হচ্ছে আপনার ভিডিওটাকে এখন ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এখন আপনি কি করবেন, এখন আপনি হচ্ছে এই যে হিডেন অপশনটা রয়েছে, আপনি হচ্ছে এই হিডেনের উপর এখান থেকে বন্ধুরা ক্লিক করবেন। তো হিডেনে ক্লিক করার পর এবার এখান থেকে একটু প্রসেসিং নেবে। তো দেখতে পারতেছেন হিডেনের মধ্যে কিন্তু হয়ে গেছে। তো এবার এখান থেকে বন্ধুরা কি করবেন, উপরের দিকে এই যে অপশনটাকে আপনারা এখান থেকে দেখতে পারতেছেন, আপনারা এটার উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তো এবার আমি কিন্তু ব্যাকে চলে এসেছি। তো বন্ধুরা এবার যদি আমি আমার ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন, আপনারা চারটা কর্নারের দিকে একটু খেয়াল করুন, দেখুন এখান থেকে কিন্তু কোনো ওয়াটারমার্ক কিন্তু আর ভিডিওটার মধ্যে নেই। আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়াটারমার্ক ছাড়াই হয়ে গেছে। দেখুন আমার ভিডিওটার কোনো কর্নারের মধ্যে কিন্তু দেখুন ওয়াটারমার্ক কিন্তু নেই। ওয়াটারমার্কটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে এই ভিডিওটা থেকে। এখন কিন্তু আমি যদি এক্সপোর্টের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিওটাকে আমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। তো চলুন আমি হচ্ছে এক্সপোর্টের মধ্যে ক্লিক করতেছি। এখান থেকে আবারও একটা অ্যাড চলে এসেছে, তো আমি অ্যাডটাকে দেখে এখান থেকে স্কিপ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পারতেছেন এখান থেকে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ডাউনলোডিং কিন্তু শুরু হয়ে গেছে এবং আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড চলতেছে। তো বন্ধুরা দেখতে পেলেন আপনি কিন্তু খুব সহজে এবং সমস্যা ছাড়াই আপনার ভিডিও থেকে কিন্তু ওয়াটারমার্কটাকে রিমুভ করতে পারলেন। এভাবে কিন্তু আপনি যখনই ভিডিওকে এডিটিং করবেন তখনই কিন্তু আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেস অনুযায়ী কিন্তু আপনি আপনার ভিডিও থেকে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিতে পারবেন। তো বন্ধুরা আপনার যদি ভিডিওটি ভালো লাগে, মনে হয় আপনি উপকার হয়েছেন, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার আর উপকারী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন যাতে আমি আরো মোটিভেট হই নতুন ভিডিও নিয়ে আসতে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।